কি ব্যাপার? রাত 11টা বাজে, আর কত টিভি দেখবে? তুমি যাও, শুয়ে পড়ো, আমি আসছি, হেডলাইনটা দেখে আসছি। একই হেডলাইন আর কত দেখবে? ঘন্টায় ঘন্টায় তো একই হেডলাইন দেখায়। হ্যাঁ, নতুন কোনো খবর যদি আসে। পত্রিকায় চাকরি করা লোকের এই একটা প্রবলেম, নতুন খবরের জন্য বসে থাকতে হবে। কি করব, মুচির নজর জুতার দিকে, যার যা কাজ। আর আমারও তো একই চাকরি, প্রতি রাত 11টায় তোমাকে ঘুমাতে নিয়ে যাওয়া, আর সকাল সকাল তোমাকে ঘুম থেকে তুলে দেওয়া যেন তাড়াতাড়ি লিখতে বসতে পারো। আচ্ছা চলো, আমরা একটা চুক্তিতে আসি। ধরো আজ রাত 1 ঘন্টা দেরিতে আমি ঘুমাতে যাই, কাল সকালে 1 ঘন্টা দেরি করে ঘুম থেকে উঠবো। কি আইডিয়া! ভাবো, সূর্য 1 ঘন্টা দেরিতে উঠলো, আবার 1 ঘন্টা দেরিতে অস্ত গেল, তখন পৃথিবীর কি অবস্থা হবে? তার মানে তুমি আমাকে সূর্যের সাথে তুলনা করছো? করছি। গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। এখন যদি ঘুমাতে না যাই, বুক ফোলার ওকে ভুগতে হবে। তাড়াতাড়ি ঘুমাতে আসো, এত কথা ভালো লাগে না, সকালে তো উঠতে পারবে না। আরে বাবা, তুমি যাও, আমি আসছি। এই শোনো না, মাথায় একটা দারুণ গল্পের পট এসছে। এখন মনে করে রাখো, সকালবেলা উঠে দিও। আরে না না, এখন না উঠলে সকালে ভুলে যাবো। আরে আমাকে বলে রাখো, আমি মনে করিয়ে দেবো লেখার সময়। আচ্ছা ঠিক আছে, তাই শোনো, গল্পটা শোনো। গল্পের শুরুটা হচ্ছে এরকম। আমাদের বাড়িতে আমরা বাস করি মিনির মার মতো। আমাদের গল্পে আমরা বাস করি মিনির মার মতো। মিনির মাকে তো নিশ্চয়ই আপনারা চিনেছেন। হ্যাঁ, এটা গল্পের লাইন একটা। ও, মিনির মাকে তো আপনারা চিনেছেন। মিনির মা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের যে মিনি, তার মা। তার ধারণা হচ্ছে পৃথিবীর সমস্ত চোর, গুন্ডা, বদমাশ, বাটপার, সাপ, ব্যাং, বাঘ তার বাড়ির দিকে ধেয়ে আসছে। অবশ্য আমাদের গল্পটা এতটা আন্তর্জাতিক নয়। পৃথিবীর সমস্ত চোর, ডাকাত, গুন্ডা ধেয়ে না আসলেও এদেশের সমস্ত খুনি, বদমাশরা এই বাড়ির দিকে ধেয়ে আসছে। তারপর? বলছি একটু গুছিয়ে নেই। হ্যাঁ, আমরা রাত 11টার মাঝে শুয়ে পড়ি, উঠি অনেক সকাল সকাল। ঠিক এমনি কোনো একদিন ঠিক রাত 11:30টায় হঠাৎ কলিং বেল বেজে উঠল। বাড়ির সবার পিলা চমকে উঠল। কি ব্যাপার, এত রাত কে এলো? কে আসলো? গেট কিপারকে তো বলা আছে ইন্টারকমে ফোন না করে কাউকে উপরে না পাঠাতে। কই, ইন্টারকম তো বাজেনি। তাহলে কি এসছে? নিশ্চয়ই পাশের ফ্ল্যাটের কেউ হবে। রাত বিরাতে তোমার কাছে পাশের ফ্ল্যাটের লোকজন আসা ছাড়া আর কে আসে বলো? তাদের বিজ্ঞাপন, প্রেস রিলিজ। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দেখো না, আমি একটু গল্পটা একটু করি। আমি যাব কেন? তোমার কাছে নিশ্চয়ই এসছে, তুমি যাও। আমাকেই যেতে হবে। নিশ্চয়ই তোমারই কেস, তুমি যাও। আচ্ছা যাচ্ছি। তুমি কি দিন দিন ভিতর টিম হয়ে যাচ্ছ? যাচ্ছি তো বাবা।